25শে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমান পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড় রেমালের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতেই। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। চলুন জেনে নেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিওটি লাইক করবেন। আবহাওয়ার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। রাজ্যে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ যখন মধ্য গগনে, তখন বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। মে মাসের শেষে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক একাধিক সংস্থার পূর্বাভাসের সেই আশঙ্কাই সত্যি হওয়ার দিকে এগোচ্ছে। আর তা যদি শেষ পর্যন্ত হয়, তাহলে পণ্ড হতে পারে রাজ্যে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে খুলতে হতে পারে ত্রাণ কেন্দ্র। এখনও পর্যন্ত পূর্বাভাস অনুসারে 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যার শক্তি বেড়ে 23শে মে রাতে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হলেও সাম্প্রতিক পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পৌঁছতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ওড়িশা অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও সময় যত কেটেছে তত পূর্ব দিকে সরেছে ঘূর্ণিঝড়ের পথ। রবিবার বিকেলের পূর্বাভাস জানানো হয়েছে 25শে মে মধ্যরাতে ওড়িশার পারাদ্বীপের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রটি। আবহাওয়াবিদদের একাংশ মনে করছেন আরও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঝড়ের গতিপথ। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথের সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন তারা। ওদিকে 25শে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমান পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতেই। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাংশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনকি উপকূলবর্তী এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে নামতে হতে পারে প্রশাসনকে। স্থানীয়দের উদ্ধার করে রাখতে হতে পারে স্কুল ও ত্রাণ কেন্দ্রগুলিতে, যার অনেকগুলি হয় ভোটকেন্দ্র, নয়তো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেখানে রয়েছেন। দুর্যোগপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ তো দূরের কথা, বাড়ি থেকে বেরোনোর ওপরও নিষেধাজ্ঞা জারি করতে হতে পারে আবহাওয়া দপ্তর থেকে। সেক্ষেত্রে ষষ্ঠ দফার ভোট গ্রহণ স্থগিত হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। বন্ধুরা, এই ছিল ঘূর্ণিঝড় রেমালের আপডেট। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন।